হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 সায়েন্সের চ্যাপ্টার 9 অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। আজ আমরা এই অধ্যায়ের পার্ট 2 বিভিন্ন প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি ও তার থেকে নিঃসৃত হরমোনগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর আগে পার্ট 1 অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি ক্লাসটি, তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 8 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে সমস্ত ক্লাস তোমরা সহজেই পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। এর পার্ট 1-এর ক্লাসে আমরা এখানেই শেষ করেছিলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি 5 রকমের অন্তঃক্ষরা গ্রন্থি: পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি এবং অ্যাড্রিনাল গ্রন্থি এবং জনন গ্রন্থি। এই 5 রকমের অন্তঃক্ষরা গ্রন্থি এবং তার থেকে কি কি হরমোন নিঃসরণ হয়, অর্থাৎ কি কি হরমোন বেরোয়, সেই সম্পর্কে আমরা লাস্ট আলোচনা করেছিলাম। আজকে প্রতিটা হরমোন সম্পর্কে, তাদের কাজ এবং তাদের অবস্থান সব কিছু বিস্তারিত আলোচনা করব। প্রথমে এবার আমরা দেখব পিটুইটারি গ্রন্থি সম্পর্কে। পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? না, আমাদের মস্তিষ্কের মূল দেশে দুটি খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্রন্থি থাকে। ওপরের খণ্ডকে বলা হয় অগ্র পিটুইটারি এবং নিচের খণ্ডকে বলা হয় পশ্চাৎ পিটুইটারি। তাহলে আমাদের মস্তিষ্কের মূল দেশে, আমাদের মস্তিষ্কে থাকে কোন গ্রন্থি? না, পিটুইটারি গ্রন্থি। যেটা হলো দুটি খণ্ড বিশিষ্ট, যার ওপরের খণ্ডকে বলা হয় অগ্র পিটুইটারি এবং নিচের খণ্ডকে বলা হয় পশ্চাৎ পিটুইটারি। এবং তোমরা মনে রাখবে, এই পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। প্রভু কাকে বলা হয়? প্রভু অর্থাৎ যার সব দিকে নজর, যে সব দিকে খেয়াল রাখে যার, সেই হলো প্রভু। তাহলে পিটুইটারি গ্রন্থিকে কেন প্রভু গ্রন্থি বলা হয়? না, শরীরে বৃদ্ধি, বিকাশ এবং বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কি করে? না, সমন্বয় সাধন করে পিটুইটারি গ্রন্থি, অর্থাৎ যোগাযোগ রাখে পিটুইটারি গ্রন্থি। তাই পিটুইটারি গ্রন্থির এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই একে বলা হয় প্রভু গ্রন্থি। পিটুইটারির এই খণ্ড থেকে নানা রকম হরমোন ক্ষরণ হয়। পিটুইটারি গ্রন্থি থেকে দেখে নিই কী কী হরমোন ক্ষরণ হয়। না, সোমাটোট্রফিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রফিক হরমোন, ভ্যাসোপ্রেসিন ইত্যাদি। এই রকমের হরমোন নিঃসৃত হয় কোথা থেকে? না, পিটুইটারি গ্রন্থি থেকে। তো তোমাদের বইয়ে সোমাটোট্রফিক হরমোন এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই দুই রকমের হরমোনের বিস্তারিত আলোচনা আছে, তাই আমিও এই দুই রকমের হরমোনের আলোচনায় তোমাদের দিলাম। প্রথম দিলাম তা হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যার সংক্ষেপে বলা হয় TSH। টি ফর থাইরয়েড, এস ফর স্টিমুলেটিং, এইচ ফর হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, তো আমরা দেখলাম যে পিটুইটারি গ্রন্থি থেকে বেরোয় কে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। তবে এই হরমোন ক্ষরণ বেশি হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় এবং গলা ফুলে ওঠে। তাহলে এই থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থি থাকে আমাদের গলাতে। ঠিক আছে, তো এবারে গলাতে থাকে এবং সেখান থেকে নিঃসৃত হয় কি? থাইরক্সিন হরমোন। তো এই থাইরক্সিন হরমোন, এই হরমোন যদি বেশি ক্ষরণ হয়ে যায়, আগের দিনই বললাম যে কোনো হরমোন যদি স্বাভাবিকের চেয়ে বেশি বা কম ক্ষরণ হয়, তখন বেশ কিছু সমস্যা দেখা যায়। তো এই থাইরক্সিন হরমোন যদি বেশি ক্ষরণ হয়ে যায়, তখন কি হয়? না, আমাদের থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায় এবং তার ফলে কি হয়? গলাও আমাদের ফুলে যায়। তাহলে এইটা হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর কি হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়? না, সোমাটোট্রফিক হরমোন, যার সংক্ষেপ হলো STH। এস ফর সোমাটো, টি ফর ট্রফিক, এইচ ফর হরমোন। তো সোমাটোট্রফিক হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক, একে বলা হয় বৃদ্ধি হরমোন। এটি শরীরে উচ্চতা, হাড়, পেশি এবং অন্যান্য কলার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। শিশু ও কিশোর বয়সে স্বাভাবিক শারীরিক বৃদ্ধির জন্য এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যে বৃদ্ধি, এই যে আমাদের শরীর যে বাড়ে, ছোট থেকে বড় হয়ে আমাদের শরীর যে বাড়ছে, আমাদের উচ্চতা বাড়ছে, আমাদের হাড়,
পেশি এই যেগুলো যে বৃদ্ধি ঘটছে, এই বৃদ্ধি ঘটছে কার ফলে? এই যে সোমাটোট্রফিক হরমোনের ফলে, যা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। শিশু বয়সে দেখবে বৃদ্ধি বেশি হয়, আর কিশোর অবস্থায় দেখবে বৃদ্ধি একটু বেশি হয়। তো এই শিশু এবং কিশোর বয়সে স্বাভাবিক শারীরিক বৃদ্ধির জন্য এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। STH এর অভাবে কি হয়? বামনত্ব দেখা দিতে পারে। আবার যদি অতিরিক্ত নিঃসরণ হয় তখন অস্বাভাবিক দৈহিক বৃদ্ধি বা অতিকায়ত্ব দেখা যায়। তো বামনত্ব বা অতিকায়ত্ব এই ব্যাপারগুলো কি? দেখবে অনেক বেশ কিছু তোমরা মানুষ দেখতে থাকবে যাদের বামনত্ব রোগ থাকে, মানে হয়তো তার বয়সটা খুব বেশি কিন্তু হয়তো তার শরীরে সেরকম হাইটটা বাড়েনি, তখন তাকে বলা হয় বামনত্ব রোগ। আবার কিছু মানুষ দেখবে হয়তো বয়স খুব কম কিন্তু শরীর স্বাভাবিকের চেয়েও অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে তাদেরকে যে রোগটা থাকে সেটা হলো অতিকায়ত্ব। তাহলে এই যে এগুলো কেন হয়? তোমরা একটু আগে জানলে যে কোনো হরমোন যদি স্বাভাবিকের চেয়ে বেশি বা কম ক্ষরণ হয় তখন বেশ কিছু সমস্যা দেখা যায় শরীরে। তো যদি এই সোমাটোট্রফিক হরমোন যদি স্বাভাবিকের থেকে অনেক কম ক্ষরণ হয় কারো শরীরে, তখন তার কি হয়? তার বৃদ্ধি হয় না, তখন তার বামনত্ব রোগ দেখা যায়। আবার কারো শরীরে হয়তো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ক্ষরণ হচ্ছে এই হরমোন, তাহলে তার কি হয় না? অতিকায়ত্ব, মানে অনেক বেশি তার বৃদ্ধি দেখা যায়। এই হরমোন দেহের প্রোটিন সংশ্লেষণ এবং কোষ বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে সোমাটোট্রফিক হরমোনের কাজ কি? না প্রোটিন সংশ্লেষণ এবং কোষ বৃদ্ধিতে সাহায্য করা হলো এর কাজ। এরপর আমরা জানবো থাইরয়েড গ্রন্থি সম্পর্কে। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? না একটু আগে তোমরা জানলে না, থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনের অংশে স্বরযন্ত্রের ঠিক নিচে ও শ্বাসনালীর দুপাশে অবস্থিত। এটি থেকে কি হরমোন নিঃসৃত হয়? না থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরক্সিন হরমোন এর কাজ কি? না এই হরমোন হৃৎপিণ্ডে স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। এই হরমোন আমাদের শরীরে শক্তি উৎপাদনকে প্রভাবিত করে, আমাদের শরীরে কোষগুলিতে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দেয়, দেহের হাড় ও পেশিকে বাড়াতে সাহায্য করে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ থাইরক্সিন হরমোন কিন্তু আমাদের শরীরে বেশ অনেকখানি কাজ করে। যেমন আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন বাড়াতে, হাড়কে বাড়াতে সাহায্য করে। হরমোনের সাহায্যে আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয়। এছাড়াও আমাদের শরীরে কোষগুলিতে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেয় এবং তাছাড়াও দেহের হাড় ও পেশিকে বাড়াতেও সাহায্য করে। প্রভাব কি? থাইরক্সিন হরমোনের প্রভাব কি? না এই হরমোন বেশি ক্ষরণ হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। তোমরা একটু আগে জানলে যে থাইরক্সিন হরমোন যদি স্বাভাবিকের চেয়ে কারো বডিতে বেশি বেরোয় তখন তার থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। তখন কি হয় না? গলাও ফুলে যায়। কিছু ক্ষেত্রে মনে হয় যেন চোখগুলো বাইরে বেরিয়ে আসছে, রক্তচাপে তারতম্য হয় এবং কম ক্ষরণে কি হয় না? শিশুর বার কমে যায়, পেট ফোলা হয়, পেশি দুর্বল হয়, জিভ বেরিয়ে থাকে, মুখ থেকে লালা গড়ায়। বড়দের শরীরে এই হরমোন কম ক্ষরণে শরীরের চামড়া ফোলা ও খসখসে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থাইরক্সিন হরমোন যদি কারো শরীরে বেশি বেরোয় তখন তার থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? আমাদের গলায় থাকে, তখন তার গলা ফুলে যায়। ঠিক আছে? আর কি হয়? তাছাড়াও গলা ফুলে যায়, আর হয় চোখগুলো বাইরে বেরিয়ে আসছে এরকম মনে হয়, রক্তচাপের তারতম্য, মানে কম বেশি এরকম রক্তচাপ হয়। আর যদি কম ক্ষরণ হয় তখন শিশুদের ক্ষেত্রে কি হয়? শিশুদের ক্ষেত্রে তার বার কমে যায়, মানে তার বৃদ্ধি কমে যায়, পেট ফুলে যায়, পেশি দুর্বল হয়ে যায়, জিভ বেরিয়ে থাকে, মুখ থেকে লালা গড়ায়, এইসব সমস্যা হয় শিশুদের। আর বড়দের কি হয়? বড়দের শরীরে যদি এই হরমোন কম ক্ষরণ হয় তখন শরীরে চামড়া ফোলা ও খসখসে হয়ে যায়। এরপর দেখব অগ্ন্যাশয় গ্রন্থি। অগ্ন্যাশয় গ্রন্থি কোথায় অবস্থিত? না পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের ডিওডেনামের ইউ আকৃতির বাঁক থেকে প্লীহা পর্যন্ত রয়েছে অগ্ন্যাশয় গ্রন্থি। দেখো তোমাদের ছবিতে দেখতে পাচ্ছি না, পাকস্থলীর ঠিক নিচে ক্ষুদ্রান্তের ইউ আকৃতির একটা বাঁক আছে, সেখান থেকে প্লীহা অবধি অবস্থিত অগ্ন্যাশয়। আমরা আগেই জেনেছি যে অগ্ন্যাশয় হলো মিশ্র গ্রন্থি, আমরা আগেই জেনেছি, মানে আগের ক্লাসে আমরা জেনেছিলাম, পার্ট 1-এর ক্লাসে আমরা জেনেছিলাম যে অগ্ন্যাশয় গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি। কেন বলা হয় সেটাও আমরা জেনেছিলাম। আর অগ্ন্যাশয় গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়? না ইনসুলিন ও গ্লুকাগন। ইনসুলিন না অগ্ন্যাশয়
গ্রন্থি খরিত এই হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে, গ্লুকোজকে ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে, আবার গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে, আবার কখনো কখনো প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকে, ডায়াবেটিস রোগের সম্ভাবনা কমে, তাই একে অ্যান্টি ডায়াবেটিস হরমোন বলা হয়। তাহলে দেখো ইনসুলিন হরমোন কি করে, আমরা আগে জেনেছি না আমাদের শরীরে শর্করা অর্থাৎ গ্লুকোজের মাত্রাটাকে সঠিক রাখে। গ্লুকোজের মাত্রা যদি সঠিক না রাখে তাহলে কি হবে, আমাদের ডায়াবেটিস রোগের সম্ভাবনা থাকবে। ডায়াবেটিস অর্থাৎ দেখবে অনেকের বলে না যে ওর সুগার হয়েছে যেটাকে আমরা বলি, সেটাই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস রোগ, বা বাংলায় যদি বলা হয় তাকে বলা হয় মধুমেহ রোগ। তো এই রোগটা কেন হয়, যদি কারো শরীরে ইনসুলিন হরমোন যদি কম ক্ষরণ হয়, তখন মানে ইনসুলিন হরমোন যদি রক্তে গ্লুকোজের মাত্রা যদি ঠিকঠাকভাবে না রাখতে পারে, তখন এই হরমোনের প্রভাবে কি হয় না, কম ক্ষরণের প্রভাবে ডায়াবেটিস রোগ হয়। তাই একে কি বলা হয়, অ্যান্টি ডায়াবেটিক হরমোনও বলা হয়। এই হরমোন কম ক্ষরণের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়, কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, বারে বারে খিদে পায়, শরীরে অবসন্ন হয়ে পড়ে, রক্তে চিনির পরিমাণ বেড়ে থাকার জন্য রোগ জীবাণু সংক্রমণ বাড়ে, হৃৎপিণ্ড, বৃক্ক, চোখের কার্যক্ষমতা কমে যায়। তোমাদের আগে জানতে হবে যে এই যে সুগার যে ব্যাপারটা হয়, ডায়াবেটিস যে রোগটা হয়, সেটা কীরকম রোগ, মানে কেন হয় না, আমরা যখন কোনো শর্করাযুক্ত খাবার খাই, মানে আমরা যখন ভাত, রুটি, এই যে শর্করাযুক্ত খাবার, চিনি, এগুলো যখন আমরা খাই, তখন কি হয়, এই ইনসুলিন হরমোন আমাদের শরীরে যদি ঠিকঠাকভাবে ক্ষরণ হয়, তখন ও কি করে না, আমাদের শরীরের যে অতিরিক্ত যে শর্করা বা অতিরিক্ত যে গ্লুকোজ, মানে আমাদের যেটুকু প্রয়োজন তো প্রয়োজন, তারপর যে অতিরিক্ত যদি কোনো গ্লুকোজ বা শর্করা থাকে, তাহলে সেটা কি করে, আমাদের মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু যদি কারো ইনসুলিন হরমোন যদি কম ক্ষরণ হয়, তখন সে কী করে না, তখন সে আর মূত্রের সঙ্গে আমাদের শরীরের গ্লুকোজ বা শর্করাকে বের করতে পারে না। তখন কি হয় না, আমাদের শরীরে তখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, মানে আমাদের শরীরে চিনির মাত্রা বেড়ে যায়, অর্থাৎ তখন আমাদের কি হয় না, ডায়াবেটিস বা সুগার বা মধুমেহ এই রোগটা হয়। তখন দেখবে ডাক্তার কি বলে, আর চিনি খাওয়া চলবে না, আলু খাওয়া চলবে না, তখন শর্করা জাতীয় কোনো খাবার খাওয়া চলে না, মানে সেটা মিষ্টি বা চিনি হতে পারে, আলু হতে পারে, ভাত হতে পারে, রুটি হতে পারে, এই খাবারগুলো যেগুলোতে শর্করা থাকে সেই খাবারগুলো অর্থাৎ কার্বোহাইড্রেট থাকে, সেই খাবারগুলো খাওয়া আর চলে না। তাই ওই খাবারগুলো তখন খেতে বারণ করে। তাই আমাদের যদি ইনসুলিন হরমোন যদি কম ক্ষরণ হয়, তখন রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়, যার ফলে কি হয়, নানা রকমের রোগ হয়, হৃৎপিণ্ড রোগ হয়, বৃক্ক অর্থাৎ কিডনির রোগ হয়, চোখের সমস্যা, অনেক কিছু হয়। এরপর দেখব অ্যাড্রিনাল গ্রন্থি। আমাদের প্রতিটি বৃক্ক বা কিডনির ওপরে ত্রিভুজের মতো একজোড়া গ্রন্থি থাকে। তাহলে আমাদের বৃক্ক বা কিডনির ওপরে বলছে ত্রিভুজের মতো, দেখো একটা ছবি দেওয়াও আছে তোমাদের পাশে, ওই ত্রিভুজের মতো একটা একজোড়া গ্রন্থি থাকে। বাম দিকের গ্রন্থিটি আকারে বড়, ডান দিকের গ্রন্থিটি আকারে ছোট। বৃক্কের ওপরে টুপির মতো বসানো এই গ্রন্থি থেকে ক্ষরিত হয় অ্যাড্রিনালিন হরমোন, যা দেহের নানান জরুরি অবস্থায় ক্ষরিত হয়। জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে, তাই এই হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়। তাহলে তোমাদের কোশ্চেনটা আসে যে আপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন কাকে বলা হয়, না অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপদকালীন হরমোন বা জরুরি হরমোন। অ্যাড্রিনালিন হরমোন দেখি কীরকম, না অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোন আমাদের শরীরে শ্বাসকার্যের হারকে বাড়ায়, আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ক্ষমতা বাড়ায়, মূত্র উৎপাদনকেও নিয়ন্ত্রণ করে, বিশেষ করে আমাদের বিভিন্ন মানসিক অবস্থা অর্থাৎ ভয়, দ্বন্দ্ব ও পালানোর মনোবৃত্তিকে অ্যাড্রিনালিন হরমোন জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ করে।
তবে এই হরমোন অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়। এই জন্য এই ধরনের মুখকে বলা হয় মুন ফেস। মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়। মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়। ক্ষত সারাতে সময় লাগে। কম সময়ে হজমের গণ্ডগোল, পেশির দুর্বলতা ইত্যাদি উপসর্গ তৈরি হয়। তাহলে আমাদের শরীরে এই যে অ্যাড্রিনালিন হরমোন নানা রকমের কাজ করে। কীরকম কাজ করে না, আমাদের এই শরীরে আমাদের শ্বাসকার্যের হারকে বাড়ায়। এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের শ্বাসকার্য এর হারকে বাড়ায়। তাছাড়া আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে রাখে। হৃৎপিণ্ডের যে আমাদের সংকোচন প্রসারণ হয় সেই ক্ষমতাকে বাড়ায়। মূত্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও আমাদের যে যখন রাগ, ভয়, দুঃখ, আনন্দ এই যে এগুলো হয়, এইগুলোকেও আমাদের কি হয় না, অ্যাড্রিনালিন হরমোনে নিয়ন্ত্রণ করে। তবে এই হরমোন যদি কারো বডিতে অধিক ক্ষরণ হয় তখন কি হয়, তার মুখমণ্ডল গোলাকার হয়ে যায়, ফুলে যায় এবং তখন কি হয়, এটা মুন ফেস বলা হয় একে। মুন মানে কি, মুন মানে চাঁদ, মানে চাঁদের মতো গোল হয়ে যায় এবং তাছাড়াও মুখের ত্বক কী হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, খসখসে হয়ে যায়। আর মহিলাদের ক্ষেত্রে মুখমণ্ডলে লোম দেখা যায় এই হরমোন যদি কারো শরীরে অধিক ক্ষরণ হয়। আবার এছাড়াও ক্ষত সারাতেও বলছে কম সময় লাগে। আর বলছে যদি কম ক্ষরণ হয়, মানে কারোর শরীরে হয়তো অ্যাড্রিনালিন হরমোন যদি কম ক্ষরণ হয় তখন হজমের গণ্ডগোল হয়, পেশির দুর্বলতা হয়, এইসব নানা রকমের লক্ষণ দেখা যায়। এরপর আমরা ৫ নম্বর গ্রন্থি জনন গ্রন্থি সম্পর্কে জানব। ছেলে এবং মেয়েদের শরীরে বিভিন্ন রকমের জনন গ্রন্থি থাকে। মেয়েদের শরীরে এই জনন গ্রন্থির নাম হলো ডিম্বাশয়, আর এখান থেকেই ক্ষরিত হয় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। আর ছেলেদের শরীরে এই জনন গ্রন্থির নাম হলো শুক্রাশয়, আর এখান থেকে ক্ষরিত হয় টেস্টোস্টেরন নামক হরমোন। তাহলে জনন গ্রন্থি ছেলেদের শরীরে কি হয়, ছেলেদের শরীরে যে গ্রন্থি থাকে তা হলো শুক্রাশয়, আর শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসরণ হয় না, টেস্টোস্টেরন। আর মেয়েদের শরীরে থাকে ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে দুটো হরমোন নিঃসরণ করে, সেটা হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন ছেলে ও মেয়েদের দেহে একটা নির্দিষ্ট বয়সের পর সক্রিয় হয়, ফলে জননতন্ত্রে ও শরীরের অন্যান্য অঙ্গের গঠনের নানা পরিবর্তন চোখে পড়ে। মানে ছোট থেকেই এই হরমোন ক্ষরিত হয় না ঠিকঠাকভাবে। যখন কিশোর অবস্থায় আসে, যখন শিশু থেকে যখন কিশোর অবস্থায় আসে, অর্থাৎ 12, 13 কি 14 এরকম বয়সে কি হয়, এই হরমোনগুলো ছেলে এবং মেয়েদের শরীরে ক্ষরণ হতে শুরু করে। তখন কি হয়, নানা রকমের পরিবর্তন হয়। যেমন ছেলেদের যেমন কণ্ঠস্বর দেখবে একটু ভারী হয়ে ওঠে, দেখবে তোমাদের মতো বয়সের যেসব ছেলেরা আছো তারা দেখবে তাদের কণ্ঠস্বর একটু ভারী, মানে একটু অন্যরকম চেঞ্জ হয়ে আসছে। তাছাড়া তো দাড়ি গোঁফ এইসবের রেখা দেখা যাবে, মানে এই দাড়ি গোঁফের রেখা দেখা যাবে মুখের মধ্যে। এছাড়াও মেয়েদের মধ্যে দেখবে, মেয়েদের মধ্যে নানা রকমের পরিবর্তন হয়, যেমন মেয়েদের এই সময় মাসিক চক্র শুরু হয়, তাছাড়া স্তনগ্রন্থির বিকাশ ঘটে, এরকম নানা রকমের পরিবর্তন হয়। টেস্টোস্টেরন কি না, এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ দাড়ি বের হয়, ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়, গলার স্বরে ভাঙন ঘটে, গলার স্বর ভারী হয়। তাহলে একটু আগে যেটা বললাম, টেস্টোস্টেরন কারদের ক্ষরণ হয় না, ছেলেদের ক্ষরণ হয়। তাহলে ছেলেদের এই পরিবর্তনগুলো দেখা যায়। আর ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের স্ত্রী দেহে ক্ষরিত হয়, হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়, ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে। পুরুষের শরীরেও ইস্ট্রোজেন পাওয়া যায়, তবে স্ত্রীদের চেয়ে কম পরিমাণে। স্ত্রী দেহেও টেস্টোস্টেরন পাওয়া যায়, তবে পুরুষের চেয়ে কম পরিমাণে। তাহলে এই যে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এই হরমোনগুলো কিন্তু ছেলে ও মেয়ে উভয়ের দেহেই পাওয়া যায়, কিন্তু পরিমাণটা কম। মানে যেরকম কোনো মেয়েদের শরীরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এই 3টে হরমোনই থাকে, কিন্তু টেস্টোস্টেরন হরমোন খুবই কম পরিমাণে নিঃসরণ হয় মেয়েদের শরীরে। যার কারণে দেখবে মেয়েদেরও দেখবে একটু একটু লোম থাকে, কিন্তু সেটা কিন্তু এতটা বেশি নয় যে সেটা দাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক না? তাহলে মেয়েদের শরীরেও টেস্টোস্টেরন ক্ষরণ হয়, কিন্তু সেটা খুবই কম পরিমাণে। একই রকম ছেলেদের শরীরেও ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়, কিন্তু সেটা খুবই কম পরিমাণে। যাতে মানে এতটাও বেশি নয় যে তার গলার স্বর মেয়েদের মতোই থেকে গেল, ছেলেদের মতো হলো না, সেটা নয়। কারণ ওর শরীরে অনেক কম থাকবে। তাহলে এই হরমোনগুলো সবার শরীরেই থাকে, কিন্তু সেটা ছেলে মেয়ের ওপর ভিত্তি করে কম বেশি পরিমাণে থাকে। তাহলে
আজ আমরা বিভিন্ন রকমের গ্রন্থি এবং তার থেকে নিঃসরণ নানা রকম হরমোন সম্পর্কে জানলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে, তাহলে আমি যখনই নতুন কোনো ক্লাস দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পরবর্তী ক্লাসে এই অধ্যায়েরই পার্ট 3 আমরা আলোচনা করব। আজকের মতো এই অবধি, তোমরা সবাই খুব ভালো থেকো।